আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না, অর্থাৎ আমাদের এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হবেন না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 40 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 40 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। মিমজের মি, ওয়া আমি, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। এই যে পেশ, এর বামে যদি এরকম ওয়াও সাকিন থাকে তাহলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়া আমিনু, ওয়া আমিনু, হামজায়ের মধ্যে টান দিব, মিমের মধ্যে টান দিব না। ওয়া আমিনু, বাজের বি, মিম আলিফ জবর মা, এখানে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। এই জন্য আমি এখানে 3 আলিফ টান দিছি। বিমা, ওয়া আমিনু বিমা, হামজা রাখবে এই নুনের সাথে আং, নাকের বাসি দ্বারা গণনা করব। আমরা অনেকে এই নুন সাকিনগুলো পড়তে পারি না। যখন দেখব নুন সাকিনের পরে ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে সেই নুন সাকিনের মধ্যে আমরা গণনা করব। আর যদি এই নুন সাকিনের পরে ইজহারের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে সেখানে আমরা স্পষ্ট করে পড়ব। তো এবার আপনি বলেন তো, আমি এখানে গুণনা করব নাকি স্পষ্ট করে পড়ব? হ্যাঁ, গুণনা করে পড়ব, কারণ নুন সাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ। হামজা লাগবে এই নুনের সাথে আং, জা লাগবে এবার এই লামের সাথে জাল, আং জাল, তাপেশ তু, আং জাল তু, আং জাল তু, এখানে গুণনা করব। মিম পেশ মু, সৎ লাগবে এই দালের সাথে সৎ, দাল জের দি, সৎ দি, মুসাদ দি, এটা অনেকে আমরা মুসাদ দি এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? মুসাদ দি, কফ লাগবে এই লামের সাথে কল, লামজরলি কল লি, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের বামে খালি আলিফ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। মুসাদ দি কল লি মা, আং জাল তু মুসাদ্দিকাল লিমা। আমি কিভাবে পড়লাম? মুসাদ, মু সাত পড়ি নাই, মুসাদ্দিকাল লিমা। মিম জবর মা, আইন জবর আ, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, অনেকে আমরা আইনগুলোকে হামজা পড়ি। মা আ, কাপ মিম পেশ কুম, মা আ কুম, মা আ কুম, আং জাল তু মুসাদ্দিকাল লিমা মাআকুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের বামে খালি আলিফ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়ালা, তা জবর তা, কাপ ওয়াও পেশ কু, এক আলিফ টান দিব। কেন? এবার আপনি বলবেন যে এখানে এক আলিফ টান কেন হবে? হ্যাঁ, পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়ালা তাকু, নুন ওয়াও পেশ নু, এখানে কিন্তু এক আলিফ টান হবে না। অনেকেই বলতে পারেন যে হুজুর এখানে তো পেশের বামে ওয়াও সাকিন আছে, তো এখানে এক আলিফ টান কেন হবে না? আপনার যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, চাই সেই মদের হরফটা ওয়াও হোক, ইয়া হোক, আলিফ হোক, যখন দেখব মদের হরফের উপর এইরকম চিকন চিহ্ন আছে, এরপরে এরকম লম্বা হামজা আছে, তখন সেখানে আমরা 3 আলিফ টান দিব। এই যে ওয়াও, ওয়াওয়ের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে এই যে লম্বা হামজা, এই জন্য আমি এখানে 3 আলিফ টান দিছি। ওয়ালা তাকুনু, হামজা লাগবে এই ওয়াওয়ের সাথে আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া, আউ ওয়া, লাম জবর লা, আওয়ালা, এই ওয়াওয়ের মধ্যে আবার টান দিব না,
আউয়ালা ওয়ালা তাকুনু আউয়ালা কাফ আলিফ জবর কা ফাজের ফি কাফি র লাগবে এই ছোট্ট মিমের সাথে রিম এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব। আমরা যখন দেখব মিম সাকিনের পরে বা আছে তখন আমরা ওই মিম সাকিনের মধ্যে গুণনা করব। কাফিরিম বাজের বি হা খারাজের হি এক আলিফ টান দিব। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব কাফিরিম বিহ তখন এই খারাজেরটিকে বাদ দিয়ে দিব ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিম বিহ ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে ওয়ালা তা লাগবে এই শিনের সাথে তাস তা জবর তা র ওয়াও পেশ রু এক আলিফ টান দিব ওয়ালা তাস তারু ওয়ালা তাস তারু বাজের বি হামজা খারা জবর এক আলিফ টান দিব কেন বলেন তো এক আলিফ টান দিব হ্যাঁ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে তো হামজায়ের উপর খারা জবর এজন্য আমি এখানে এক আলিফ টান দিছি বি আ ইয়া খারা জবর ইয়া বি আয়া তায়াজের তি এখানেও এক আলিফ টান এখানে টান হবে জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে বি আয়াতি সা জবর সা মিম জবর মা সা মা নুন আলিফ দুই জবর নাং সা মা নাং বি আয়াতি সা মা নাং এখানে গুণনা করব কফ জবর ক লাম ইয়াজের লি লাম আলিফ দুই জবর লান কলিলান তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব কলিলা বিআয়াতি সামানান কলিলা এরকম করে পড়ব ওয়াও জবর ওয়া এখন অনেকেই বলতে পারেন যে এই তাসদিদটা পড়লেন না কেন আমরা এখানে একটা নিয়ম শিখে নেই যখন দেখব আয়াতের শুরুতে এরকম তাসদিদওয়ালা হরফ আছে বা আমরা যেখানে ওয়াকফ করছি সেখানে এরকম তাসদিদওয়ালা হরফ আছে তখন আমরা এই তাসদিদটাকে বাদ দিব আর যদি আমরা পূর্বের সাথে মিলিয়ে পড়ি তাহলে ওই তাসদিদটাকে ধরে নিব যদি আয়াতের শুরুতে হয় তাহলে পূর্বের আয়াত থেকে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এই তাসদিদটাকে ধরে নিব যেমন আমি এখানে ওয়াকফ করছি এখন এই তাসদিদটাকে বাদ দিয়ে দিব আর যদি মিলিয়ে পড়তাম তাহলে এই তাসদিদটাকে ধরে নিতাম ওয়া জবর ওয়া হামজা লাগবে এই ইয়া সাথে ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া এক আলিফ টান দিব ইয়া জবর ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া ফা লাগবে এই তায়ের সাথে ফা লাগবে এই তায়ের সাথে ফাত তা জবর তা ফাত তা কফ ওয়াও পেশ উ এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন নুন জেরে নি ফাত্তাকুনি তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ফাত্তাকুন ওয়াকফ করলে এরকম করে পড়ব এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব ওয়া আমিনু এই হামজার মধ্যে এক আলিফ টান দিব ওয়া আমিনু বিমা এখানে তিন আলিফ টান দিব আংজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম এটাকে আইন পড়ব মাআকুম ওয়ালা তাকুনু তিন আলিফ টান দিব এখানে এক আলিফ টান দিব আউয়ালা কাফিরিম বিহ ওয়াকফ করলে এরকম করে পড়ব আমি প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি আয়াত একবার দুবার তিনবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের এই সবকটি এখানেই শেখা হয়ে যায় যদি আপনি আমার এই পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন এবং যদি আপনি পুরো এক নং পারাটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম
ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহ ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করছি, তাই আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 41 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 41 নং আয়াতের পর থেকে আলোচনা করব।